ইউনিট সরকারের একটি বিশাল উদ্দেশ্য হলো যে শ্রম বাজার উন্নতি করা। তো সেই লক্ষ্যে তারা বিভিন্ন দেশে অলরেডি কূটনৈতিক হস্তক্ষেপ শুরু করে দিয়েছে, যেন বিভিন্ন দেশের মানুষ, বাংলাদেশের শ্রমজীবী মানুষ যেন ভিসা নিয়ে যেতে পারে। তো এই লক্ষ্যে বাংলাদেশের মানুষদের জন্য মালয়েশিয়াতে যেন সকল প্রকার আপনার সকল সেক্টরে যেন বাংলাদেশিদের ভিসা হয়, সেই লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কাজ করে যাচ্ছে। তো এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়ে কথা বলার জন্য, মানে এই বিষয়কে বিশেষ করে প্রায়োরিটি দেওয়ার জন্য এবং কথা বলার জন্য কিন্তু 4-5 দিন পর মালয়েশিয়া যাচ্ছে ভিজিটে। তো আশা করা যায় যে তিনি এই বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখছেন, কারণ মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ বাংলাদেশি জনসংখ্যা রয়েছে এবং তারা হিউজ পরিমাণ টাকা কিন্তু বাংলাদেশে নিয়ে আসছে রেমিটেন্সের মাধ্যমে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়ে কথা বলবেন যেন সকল সেক্টরে আপনার ভিসা চালু করে। অলরেডি কিন্তু এই বিষয়ে মানে অনেক অগ্রগতি হয়েছে, বাংলাদেশ থেকে অনেক শ্রমিক যাওয়া শুরু করছে এবং তাদের প্ল্যান্টেশন বিষয়ে কিন্তু ভিসা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এছাড়া যত সেক্টর রয়েছে সব সেক্টরে যেন বাংলাদেশি শ্রমিক যেতে পারে, সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ের জন্য যাবে। তো এ বিষয় নিয়ে কিন্তু তার 3-4টা বৈঠক হবে মালয়েশিয়াতে। মালয়েশিয়ার সফর সময়সীমা ধারণা করা হচ্ছে 2 থেকে 3 দিন থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আশা করা যায় যে এই সময়ের মধ্যে তাদের দুই দেশের মধ্যে যে শ্রম বিনিময় বা শ্রম রপ্তানি নিয়ে কথাবার্তা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ভালো বক্তব্য নিয়ে আসবে আমাদের বাংলাদেশি শ্রমিকের জন্য, কারণ বাংলাদেশ সরই কিন্তু আপনার রেমিটেন্সের চাকায়। তো ভালো একটা সময় পাবো। ধন্যবাদ।